আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই হচ্ছে ফাতিয়া বুড়ির হচ্ছে আজকে একদম সকাল সকাল গোসল ডান। কেননা হচ্ছে ও তো সেই ভোরবেলা মানে 5টার সময় উঠছে, তো যখন তখন ঘুমাই যেতে পারে আর কি, আর ওঠারও ঠিক ঠিকানা নেই। এই জন্য আর কি গোসলটা করালাম। আর এখন হচ্ছে ওকে খেলতে দিছি, ওকে হচ্ছে খাওয়াবো, তারপরে আরেকটু লেট করে ঘুম পড়াবো যাতে দুপুরের ঘুমটা ঠিক মতো হয়। আর হচ্ছে এদিকে হচ্ছে এই যে বিছানা সবই অগোছালো, তো ওকে হচ্ছে গোসল করালাম। এখন হচ্ছে এগুলো একটু গোছগাছ করবো আর ফাতিয়াকে হচ্ছে খাওয়াবো। মাটো হাই দাও, ফাতিহা এই পোটলা হাই দাও, আসসালামু আলাইকুম দাও। ঠিক আছে, ফাতিহার জন্য হচ্ছে ওইদিকে ডিম সিদ্ধ দিয়ে আসছি। হয়ে গেছে মা? আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, মা খাবে। অনেক অনেক রান্না করো, ঠিক আছে? ঠিক আছে মা, আচ্ছা আমি খেয়ে দেখতেছি, দাঁড়াও। ঠিক করিনি মা বিছানাটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বিছানা হচ্ছে একদম রেডি। আর ফাতিহা তো এই যে খেলা করছে। পানি অল্প নিবা, আমি কিন্তু বলছি তোমার অল্প নিতে মা, এখানে রাখো। আর ওইদিকে হচ্ছে ফাতিহার জন্য ডিম সিদ্ধ দিয়ে আসছিলাম। আজকে হচ্ছে বাইরে বেশ মেঘলা মেঘলা, তো ওয়েদারটা এই জন্য ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তা না হলে বেশ গরম পড়ে। আপনাদের সঙ্গে দেখাই, আজকে রোদই ওঠেনি এখনো। এই যে ও বাইরে বৃষ্টিও হচ্ছে এদিকে। আর আপা হচ্ছে একটু বাহিরে গেছে বাজার করতে। এমনি অন্য কোনো বাজার না, শুধু মাছ দরকার ছিল আর কি, তো মাছটাই নিয়ে আসতে গেছে। আর আর আমার এই গাছটা হয়তো বা নাও বাঁচতে পারে, এখনও বুঝতে পারতেছি না। এটা তো ঠিক আছে পাতা, এটা মরে গেছে। আর হচ্ছে এখানের এই এই মানি প্লান্ট গাছগুলো হচ্ছে যেহেতু সবগুলোরই শিকড় ছাড়ছে, তো ভাবলাম যে আজকে হচ্ছে এখন না, বিকালের দিকে হচ্ছে এই টবটাতে লাগাবো। দেখি হয়তো এই ছোটোটাতে যদি এটা দেখি যে মনে হয় তো হবে, দেখা যাক। তো এই বড়টাতে লাগাই দিবানি। জি মা, এই যে আমি বেলকনিতে, তো কয় তুমি আমরে কেন এটা খুলে দেব? এটা খুলে কি করবো? না, এত পানি ঢালবা কি জন্য? তুমি কোনো কথা শোনো না। খালি দুষ্টুমি। আগে বলো তো, সালাম দিয়ে দাও সবাই রে। হ্যাঁ, তা আমার লক্ষ্মী। তো এই যে দুপুরে হচ্ছে রান্না হচ্ছে, দুপুরে না এখনো সম্ভবত 11টা বাজে। তো এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছে আপা। আর হচ্ছে কি মাছ? হ্যাঁ, এই চেলা মাছগুলো হচ্ছে খালি ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এইখানে হচ্ছে কি মাছ? এই পাঙাশ মাছ কি করবো?
কি করবো না না বেগুন দিয়ে রান্না? না বোনা করবো। ও পাঙাশ মাছ হচ্ছে ভোনা করা হবে এদিকে। আর এখানে তো এই যে ঝাল পেঁয়াজ কেটে রাখা হয়েছে। আর ফাটিয়া তো ঘুম, ও উঠতে হচ্ছে ভোর 5টায়, এই জন্য আর কি এখন ঘুমাই গেল, দেখা যাক কখন ওঠে। ওকে হচ্ছে দুপুরের খাবারটা খাওয়ালাম। আর আমরা হচ্ছে এটা হচ্ছে ফাতিয়ার ভাত, পুরোটা খাইনি। আর এখানে হচ্ছে এই যে আমরা খেতে বসছি, এই হচ্ছে আমাদের ভাজি। আর এখানে হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে তখন ভুল বলছিলাম, এটা হচ্ছে ইয়ে মাছ, মাগুর মাছ। এটা হচ্ছে পাঙাশ মাছ না, এটা হচ্ছে মাগুর মাছ। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। ফাতিয়া হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠলো। আর হচ্ছে আমরা এখন যাব বেলকনিতে ওই গাছগুলো লাগাতে। চলো ফাতিয়া, বেলকনিতে চলো। কই তুমি? কই আমি? আল্লাহ কই? তাই? তুমি পড়ে যাওনি? আচ্ছা ঠিক আছে। কেন পয়সা বাঁচতে ধরো। তো এই যে দেখেন আমার গাছগুলোতে হচ্ছে বেশ উপর থেকে এই যে ছোট ছোট পাতা বের হয়েছে। তো এখন হচ্ছে এই যে এইটাও আছে, অল্প একটু বের হয়েছে, এইটাই বের হয়েছে, সবগুলোই মোটামুটি বের হয়েছে। তো এই জন্য আর কি এখন হচ্ছে আমি টবটাতে লাগাবো। আমি জানি না যে পানিতে থাকলে আবার গোড়া নষ্ট হয়ে যায় নাকি, এই জন্য আর কি এগুলো হচ্ছে সব টবে মাটিতে লাগাবো। তো কিছু একটা নিয়ে আসি, আমার বাসায় সেরকম কিছু নাই। এমন আসতে, এই যে আমি ড্রয়িং রুমে মা, আমার বাসায় হচ্ছে সেরকম কিছু নেই যে গাছ লাগানোর মতো। যদি কি দিয়ে লাগানো যায়? হ্যাঁ মা, আমি তো কিছু করি না। তো এই ছুরিটা হচ্ছে সম্বল, এটা নিয়ে যাই, এটা দিয়েই লাগাই। আম্মু তোমার খালামণি কই মা? কোনখানে? এই গাছটা থাক, আগে উঠাইলাম না, যদি বাঁচে, তাই না মা? আচ্ছা কাটবানি আম্মু, দেখি এইটাই লাগাই মা। আম্মু রান্নাঘরে কি বড় মা আছে? বড় মা আছে যে, বলো কি বড় মা আম্মুর একটা পলি দাও তো। আসতে যাও, দৌড়ে না মা। নিয়ে আসো, আমি নিয়ে আসো, আস্তে আস্তে, এত দৌড়াদৌড়ি করলে হয় মা? লাভ হয় না মা? এখানে লাগাবো মা। হুম
একটু হবে, এখানে লাগাইলে আর অনেক বেশি হবে মা। আমরা গাছ লাগাচ্ছি, সেটা পানি তো পরে দিলেই হবে না। না মাটি খোঁজ, মাটি ই আছে, ঝরঝরা আছে। লবণ তো আনি। এই নিচের এই পাতাটা ছিঁড়ে ফেলি না, এতে ই বেরোবে না আরো। এই পাতাও তো রাখলে হয়। পানির মধ্যে রাখতে পারো। তুমি তো পারো না, ছিঁড়ে ফেলবো তাহলে কি হবে? হ্যাঁ না মা, সব ছিঁড়ে ফেললে তো হবে না। কে মারবে? আব্বু। না ওর একটা ডায়লগ আছে, কিছু করলে ওর আব্বু মারবে, ওরেও মারবে আমারও মারবে। আম্মু পইরে যাবা তো না, এতখানি তো ভিতরে যাবে না নে, কাটতে ফেলালে তাড়াতাড়ি বলে। ও জানে। আমার মেয়ে সব জানে। আম্মু পইরে যাবা, এই পাতাটা মনে হয় টপ হিসাবে তো জিনিস অল্প হয়ে গেল। পাতা কি লাগাই তো, পাতা হয় না, আগে শিকড় শিকড় না বের করলে হয়। কি খাচ্ছ? জামরুল। জাম। কি লাগালাম গাছটা সুন্দর। কি রে উঠে যায় কেন? এখানে হচ্ছে গাছ তো লাগানো হয়ে গেল, আর হচ্ছে এই গাছটাও কাটিনি, কেননা দেখা যাক হয়তো বা যে হবে, কেননা ভেতরটা এখনো ঠিক আছে, আর এখান থেকেও পাতা বের হবে নতুন। আর হচ্ছে মানি প্লান্টের দুটো পাতা এক্সট্রা মানে কাটা হয়েছে, ওই দুটো হচ্ছে এখানে রাখা হয়েছে। তো দেখা যাক এই দুটো দিয়ে আবার হয় নাকি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।